আল্লাহর ওলি রাস্তা দিয়ে দেখছেন মাত্র 4 জন খাটিয়া নিয়ে যাচ্ছে। উনি সঙ্গে গেলেন, সেই 4 জন সেই মাইয়েরটার কবর দিল, দাফন করলো। জিজ্ঞাসা করলেন যে লোক মারা গেলে খাটিয়ার পেছন পেছন জানাজার নামাজ পড়ে অনেক লোক যায় না? 50, 100, 200, হাজার হাজার লোক হয়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন যে মাত্র 4 জন কেন তোমরা জানাজার নামাজ কজনা মিলে পড়েছো? ওরা বলল আমরা 4 জন। উনি দেখলেন যে দাফন করলো মাত্র 4 জন। আপনাদের গ্রামে এরকম হয়েছে কোনোদিন? আল্লাহর ওলি বড় অবাক হলো। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি। দিয়ে উনি ভাবছেন যে বিষয়টা কি, এটা কোন মায়ের সন্তান, এর জানাজাই কোনো লোক নেই কেন, এর মাটি দিতে গ্রামের লোক কেউ আসেনি কেন, কারণটা কি? আমার ভাই, বাংলা বইয়ের কোন গল্প আপনাকে শোনাচ্ছি না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা তা'বুদু ইল্লা ইয়্যা। বিখ্যাত তাফসীরের কিতাব রুহুল বায়ান কিতাবের মধ্যে লেখা আছে ঘটনাটা কোন বাংলা বইয়ের নানি দাদির কোন গল্প আপনাকে শোনাচ্ছি না। ওই আল্লাহর ওলি বলছেন, আমি তখন ভেবে দেখলাম এরা 4 জন দাফন করলো, তারপরে ওরা চলে গেল। আমি চিন্তা করছি ব্যাপারটা কি, এর জানাজায় কোনো লোক হলো না কেন, এর মাটি দোয়ায় কোনো লোক হলো না কেন? এমন সময় দেখলাম দূরে একজন মা দাঁড়িয়ে চোখের পানি ফেলে হাত তুলে তিনি দোয়া করে চোখের পানি ফেলে তিনি দোয়া শেষ করলেন। আর যাওয়ার সময় মুচকে হেসে তিনি যেন চলে যাচ্ছেন। আমি পর্দার ভেতর থেকে ওই মাকে সালাম করে আমি পরিচয় জিজ্ঞাসা করলাম। ওই মা তখন বললেন, আমি হলাম ওই কবরবাসীর মা, ওটা হলো আমার ছেলে। আমি জিজ্ঞাসা করলাম, ওর জানাজায় কোনো লোক হয়নি কেন, ওর মাটি দোয়ায় কোনো লোক আসেনি কেন? মা তখন বললেন, হুজুর এটা আমার ছেলে, আর এর কপাল খারাপ, এ মৌতের আগে সমাজে এমন কোন খারাপ কাজ ছিল না যেটা ও করিনি। তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, গাঁজার আড্ডা, লটারির টিকিটের দোকান, আল ঠালা মাল, সুদখোর, জিনা ব্যভিচারী, এমন ভাবে চুরি ডাকাতি, এমন কোনো অন্যায় নেই ও করিনি জীবনে। ওর মৌতের আগে আমাকে বলে যায়, মা আমি মারা গেলে আমার নাম যেন মসজিদের মাইকে ঘোষণা করো না। আপনাদের গ্রামে কেউ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা করা হয় না? আমার ছেলে মানা করে গিয়েছিল, আমি মারা গেলে আমার মসজিদের মাইকে নাম যেন ঘোষণা করবে না, কেননা আমার থেকে পাপী এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। লোক শুনে কেউ জানাজা পড়তে আসবে না, মাটি দিতে কেউ আসবে না, বড় উল্টো গাল খিস্তি করবে আর বলবে আপদ পার হয়ে গেছে, ভালো হয়েছে, আরো বদদুয়া দেবে, গাল খিস্তি করবে। তাই কেউ যেন না জানতে পারে আমি মরে গেলে। তাই আমি মা মসজিদের মাইকে ঘোষণা করিনি,
এরা আমার চারজন রক্তের মানুষ। আমি বললাম তোরা জানাজার নামাজটা পড়ে দে আর মাটি দিয়ে দে, তাই কোনো লোকজন কিছু নেই। আল্লাহর ওলি বললেন আমি আপনাকে দেখলাম কেঁদে কেঁদে দোয়া করছেন, আবার তারপরে আপনি মুচকে হেসে চলে যাচ্ছেন, এর কারণটা কি বলবেন? মা তখন বললেন হুজুর আমার এই ছেলে মারা যাওয়ার সময় দুটো কথা আমাকে বলে গিয়েছিলেন, আমি মা সেই দুটো করেছি। আমি এক নম্বর আমার ছেলে বলে গিয়েছিলেন মা আমি মারা গেলে মার্কেটে একটা আংটি পাওয়া যায় যার উপরে কলেমা শরীফ লেখা থাকে, ওই আংটি একটা কিনে আমার ডান হাতের মাঝখানের আঙুলে তুমি পরিয়ে দিও। আমি ওই কলেমা শরীফের নামের আংটি জানিয়ে, আমার নবীর নামের আংটি জানিয়ে আমি কবরে যাব, আমার নবীর আমার নবীর নাম নিয়ে আমি যাব। আর 2 নাম্বার মা আমি মারা গেলে তোমার ডান পাটা আমার চাবাড়ির উপরে রেখে দিও, আর বাম পাটা আমার বাম গালের উপরে রেখে দিও। কেননা আমি চোর ছিলাম, ডাকাত ছিলাম, আমি মদখোর ছিলাম, সুদখোর ছিলাম, গাঁজাখোর ছিলাম, বেনামাজি ছিলাম, কিন্তু আমি একদিন জলসা শুনতে গিয়ে শুনেছি হুজুর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, সারা দুনিয়ার সব বেটা ছেলের এমনকি কাবা শরীফের ইমাম সাহেবের পায়ের নিচে তুমি যদি লক্ষ্য করে দেখো দুটো জিনিস তুমি পাবে। 1 নম্বর হলো জুতো পাবে, আর বেশি বেশি জুতোর সঙ্গে মোজা পাবে যেমন আমি পরে আছি। আর 2 নম্বর হলো মাটি পাবে। এছাড়া তৃতীয় কোন জিনিস কোন বেটা ছেলের পায়ের নিচে পাবে না, যদিও সে কাবা ঘরের ইমাম যদিও হন। কিন্তু বুখারী শরীফের হাদিস আমার আপনার নবী আকায়ে নামদার সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাদ্রাসা মদিনাতুল উলুম এই বানাতে যে মেয়েরা থাকে এরা যে মা হবে, পৃথিবীর জমিনে একজন মা যখন বেড়ান তখন তার পায়ের নিচে বেটা ছেলের মতো 1 নাম্বার জুতো থাকে, 2 নাম্বার মাটি থাকে, 3 নাম্বার আমি নবী বলছি তোমরা দেখতে পাও না, ওই মায়ের নিচে সন্তানের জান্নাত রাখা আছে। জোরে বলুন, কি জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কোন মিটিং এ কে জোরে বলবেন? দাদার না দিদির? জি, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে নবী বলছেন জান্নাত রাখা আছে। কার? সন্তানের। বস্তার ওই ছেলেটা বলে গিয়েছিল মা, তাই আমি একথা বিশ্বাস করি আমার থেকে পাপী আর কেউ নেই, জাহান্নামে কেউ না গেলে আমাকে দেবে। তবে আমি বিশ্বাস করি আমার হাতে ওই আংটিটা দেবে, আল্লাহ চাইতো আমার রসিলায় আল্লাহ নাজাত দেবেন। আর দ্বিতীয় মা তোমার পায়ের নিচে যে জান্নাত রয়েছে, আমার কেউ জানাজা পড়া লাগবে না, আমার কেউ মাটি দেওয়া লাগবে না, তুমি তোমার পা আমার এই 2 চাবালির উপরে থমনার উপরে তুমি রেখে দিও। আমি বিশ্বাস করি কিয়ামতের দিন যখন উঠবো
আল্লাহকে তোমার পায়ের ছাপ আমি দেখাতে পারবো, আমি বলতে পারবো আল্লাহ আমার মায়ের পা আমার গালের উপরে আমার চাবালির উপরে আমি নিয়ে তাই এসছি, আমি তাই আমার পা দুটো আমার সন্তানের গালের উপরে রেখে আমি তাই দোয়া করছিলাম আল্লাহ এই দুটো ওসিলায় আমার সন্তানের কেউ জানাজার নামাজ পড়িনি, আমার তাতে কোনো দুঃখ নেই, কেউ মাটি দেয়নি, আমার তাতে দুঃখ নেই, তুমি এই ওসিলায় আমার পায়ের ধুলো ওর চাবালিতে যে আমি দিয়েছি তুমি ওকে মাফ করে দাও। আমি কেঁদে কেঁদে দোয়া করছিলাম, তাই আমি এখন দোয়া শেষ করলাম, আল্লাহর তরফ থেকে আমাকে দেখানো হলো ওর কবরের ভেতরে আমি মা আমার পায়ের ধুলোর বরকতে আল্লাহ ওর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সমস্ত